মা, আজ স্কুলে নতুন ড্রেস আনতে বলল। সবাই নাকি নতুন পরে কাল অনুষ্ঠানে আসবে। আমি কি পরে যাব? আমার তো আগেরটাও ছেঁড়া। জামিলা থেমে গিয়ে, জানি মা, জানি, কিন্তু কি করব? আজ সকালে যে বাড়িতে কাজ করি তারা মাইনে দেবে বলেছিল, পরে বলল কাল আসতে। তোর ড্রেসটা যেন কোথা থেকে এনে দিই সেটাই বুঝতে পারছি না। সালমা ঠোঁট কামড়ায়, চোখে পানি জমে আসে, কিন্তু কান্না লুকাতে চেষ্টা করে। সালমা, মা, তুমি কাঁদবে না, আমি পরেই নেব পুরনোটাই। আমি জানি তুমি কষ্ট করো। জামিলা মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে ওঠে। বিয়ের পর স্বামী মারা যাওয়ার পর থেকেই সে একা লড়াই করে যাচ্ছে। মানুষের বাড়িতে কাজ, কখনো ধান ভানা, কখনো বাজারে শাক বেচা, সবই করে মেয়েটার পড়াশোনা যেন বন্ধ না হয়। জামিলা, তোকে কষ্টে বড় করছি যে, বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, সেই দিনটায় ভরসা করে আছি। তুই যদি পড়তে পারিস, এই দারিদ্র্যটা আর থাকবে না। সালমা হেসে, আমি বড় হয়ে ডাক্তার হব মা, গ্রামের কারো যেন আর কষ্ট না থাকে। জামিলা তাকিয়ে থাকে, এই ছোট্ট মেয়েটার চোখের ভেতর সত্যিকারের স্বপ্ন।